এমএস টিচার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমি তোমাদের করাবো বৃত্তি পরীক্ষার কোশ্চেন পেপার 2016 এর ইংলিশের। তো প্রথমে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করি। দেখো, তোমাদের বৃত্তি পরীক্ষার এই যে ইংলিশ কোশ্চেনের ফুল মার্কস থাকবে 50 আর টাইম থাকবে 1.5 ঘন্টা। দেখো প্রথমে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এনি ফোর। মানে তোমাদের এই অনুচ্ছেদটি পড়বে এবং যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে নিচে প্রশ্নগুলির আছে, এই প্রশ্নগুলির 4টি যে কোনো তোমাদের করতে হবে। এই অনুচ্ছেদটি আগে তোমাদের পড়তে হবে। তাহলে আমি তোমাদের এই অনুচ্ছেদটি পড়াচ্ছি। দেখো বাংলা মানে সহ। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন কি আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল। এটি একটি সুন্দর শহর, দূর পাহাড়ে ঘেরা। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন। অন সাম উইকএন্ডস হি কামস টু হিজ হোম। সপ্তাহের শেষে তিনি কিছুদিন বাড়ি আসেন। ডিউরিং দিস ভিজিটস হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। কলকাতা সম্পর্কে তিনি গল্প বলেন। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক। কিছু গল্প চমকে দেয় ঝিনুককে। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা কলকাতার মেট্রো রেলের কথা বলেছেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক আন্ডারগ্রাউন্ডে চলা ট্রেনের কথা শুনে বিস্মিত। দেখো নিচের প্রশ্নগুলোর আমরা এবার উত্তর করব। দেখো এক দাগে কি বলেছে, হোয়ার ডাজ ঝিনুক লিভ। তাহলে হোয়ার ডাজ ঝিনুক লিভ মানে কি, ঝিনুক কোথায় থাকে। আমি দেখো এখানে করে দিয়েছি, তোমরা লিখে নিবে খাতায়। দেখো হোয়ার ডাজ ঝিনুক লিভ, বাংলা মানেও লিখেছি। দেখো ঝিনুক কোথায় থাকে, তাহলে দেখো উত্তর কী হবে, ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। ঝিনুক কোথায় থাকে, আলিপুরদুয়ারে থাকেন। তারপর 2 দাগে কি আছে দেখো, উইথ হুম ডাজ ঝিনুক লিভ। ঝিনুক কার সাথে থাকে। ঝিনুক লিভস উইথ হার মাদার। ঝিনুক তার মায়ের সাথে থাকে। তারপর কি বলেছে কোশ্চেন, হাউ ইজ আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার কেমন। এবার হচ্ছে আলিপুরদুয়ার ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। মানে আলিপুরদুয়ার একটি সুন্দর শহর, দূর পাহাড়ে কি ঘেরা। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হোয়ার ডাজ হার ফাদার ওয়ার্ক। তার বাবা কোথায় কাজ করেন, মানে ঝিনুকের বাবা কোথায় কাজ করেন। হার ফাদার ওয়ার্ক ইন কলকাতা। তার বাবা কলকাতায় কাজ করেন। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট স্টোরি ডাজ হার টেল হার। সে তাকে কি গল্প বলে। হার ফাদার টোল্ড হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা মেট্রো রেল, দ্য ট্রেন রানস আন্ডারগ্রাউন্ড। এরপরে দেখো 2 দাগে কি বলেছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং এনি ফোর। নিচের শব্দগুলির যে কোনো 4টি বাংলা অর্থ লেখো। দেখো কি আছে, প্রিটি। প্রিটি মানে কি সুন্দর। অ্যামেজ। অ্যামেজ মানে কি অবাক করা। ডিলাইটেড মানে কি আনন্দিত। আর্জেন্ট মানে কি জরুরি। ফ্রিডম মানে কি স্বাধীনতা।
3 থেকে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। এই যে কবিতাটি আছে এই কবিতাটির তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো আমি এখানে করে দিয়েছি, আন্ডারনিথ দ্য ক্যাবেজ, এই যে শূন্যস্থানের এখানে কী হবে, ক্যাবেজ। দ্য ক্যাটারপিলার স্যাট ড্রোজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, ইট লেড এ আথার লেজি লাইফ। পরে দেখো 4 দাগে কী বলেছে, রাইট 4 সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, মানে নিচের যে কোনো একটি বিষয়ে 4টি বাক্য লেখো। যেমন দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস, এদিকে আছে সুন্দরবনস, আরেকটি আছে ইয়োর ফেভারিট ফুড। মানে নেতাজি সুভাষচন্দ্র বোসে নিয়ে লিখতে পারো বা সুন্দরবন নিয়েও লিখতে পারো, আবার তোমার প্রিয় খাবারের নিয়েও লিখতে পারো। তাহলে আমি প্রথমে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোসেরটি লিখেছি। দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অ্যাট কটক ইন ওড়িশা অন জানুয়ারি 23, 1897. His father was Janakinath Bose. As a student, he was brilliant. He fought against the British.